মাঝে মাঝে ঘরে রান্না না থাকলে ভালোই হয় বলুন। কেন ভালো হয় তার একটা কারণ বলছি। এই কদিন আগে আমাদের ঘরে রাতে খাবার জন্য কিছু ছিল না। আসলে আমি সকালবেলা আমাদের যে রান্নার দিদি আসে সেই দিদিকে বলেছি, তুমি দুপুর অবধি রান্না করো, আসলে তো এখন শীতকাল, আর শীতকালে না ঠান্ডা তরকারি ভাজা কিছুই খেতে ভালো লাগে না। আমাদের যদি কিছু দরকার হয় আমরা নিজেরাই করে খেয়ে নেব। এইবার সেদিন না রাতের বেলা খুব চিন্তায় পড়ে গেলাম। দিদিকে দিয়ে রান্না তো করাইনি ঠিকই, কিন্তু কী যে রান্না করব সেটা মাথায় আসছিল না। আর এই কিছুদিন থেকে যা ঠান্ডা পড়েছিল তার মধ্যে যে রান্না করব সবজি কেটে বেটে, আমার তো একদম মনই চাইছিল না, কিন্তু খেতেও হবে। তাই হঠাৎ করেই মাথায় এলো একটু শীতল বাটা করে নিই। মেয়েকে তাড়াতাড়ি করে অল্প একটু রাতের খাবার খাইয়ে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখলাম শীতলও বেশি নেই জানেন। শীতল ছাড়া কি করে করব, যেটা বানাবো সেটা তো শীতল লাগবে। অনেক খুঁজে দেখলাম 2-3টেই শীতল আছে। মনে মনে একটু শান্তি পেলাম, যাক বাঁচা গেছে। ঘরে ফ্রিজে শীতল আছে দেখে আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। তাই তাড়াতাড়ি করে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, 2-3টে শীতল আর তার সাথে বেশ কয়েকটা শুকনো লঙ্কাকে আগুনে অল্প অল্প করে পুড়িয়ে নিয়েছি। এগুলোকে কিন্তু বেশি পুড়লে হবে না, বেশি পুড়ে গেলে একদম ভালো লাগবে না খেতে। সাথে আমি বেশ কয়েকটা রসুনকেও আগুনে অল্প সেঁকে নিয়েছি। রসুনগুলোকে আগুনে একটু টেলে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলোকেও একটু আগুনে টেলে নিয়েছিলাম, সেটা না আর ভিডিও করতে ভুলে গেছি। তারপরে সবগুলোকে একসঙ্গে শিলে বেটে নিয়েছি। আমি এটা বাটার সময় সামান্য লবণও অ্যাড করেছি। এই রান্নাটা না আমি শিখেছি আমার ছোটো মাসির কাছ থেকে। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানের সময় আমার ছোটো মাসি এসেছিল। ছোটো মাসি আসার পরে আমরা সবাই রিকোয়েস্ট করেছিলাম এটা যাতে আমাদেরকে একটু করে খাওয়ায়। সেই সময় আমি একবারই দেখেছিলাম ছোটো মাসি এটাকে কিভাবে বানায়। আমার ছোটো মাসি না এটা ভীষণ ভালো বানায়। আর এই রান্নাটা আমি যেহেতু বেশ কয়েক বছর আগেই দেখেছিলাম, তাই আমার ঠিকভাবে মনে নেই, তাই যতটুক মনে আছে সেইভাবেই করেছি। আজকে ছোটো মাসি যদি ভিডিওটা দেখে থাকে তাহলে ঠিক বুঝতে পারবে আমি কোন জায়গাতে ভুল করেছি। তবে যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আসলে আমরা তো সিলেটি বাঙালি, আমাদের ঘরে মাছ মাংস না দিয়েও আমাদেরকে যদি কেউ শুটকি শীতল দিয়ে দেয় আমরা না এতেই ভীষণ খুশি হয়ে যাই। এই যেমন সেদিন এটা দিয়েই আমরা পুরো এক থাল ভাত খেয়ে নিলাম। আমাদের কাছে না এটাই সব থেকে সুখের খাবার। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।